রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম। ভোটের আবহে তো বটেই, বলতে গেলে সারা বছরই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে থাকে এই জেলা। বিধানসভা নির্বাচন আসন্ন, আর তার আগে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই উঠে আসছে বোমা উদ্ধারের খবর। এবার ফের একবার বোমা উদ্ধার হলো বীরভূমে। জানা গেছে তারাপীঠ থানার অন্তর্গত বুধিগ্রাম এলাকায় বীরভূম ও মুর্শিদাবাদের সীমানা সংলগ্ন বুধিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঝোপের ভিতরে ব্যাগের মধ্যে উদ্ধার হয় 10টি তাজা বোমা। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। সূত্রে খবর, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঝোপের মধ্যে একটি ব্যাগ ফেলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনুমান করা হচ্ছে কাছেই পুলিশের নাকা তল্লাশি চৌকি থাকায় দুষ্কৃতীরা বোমা নিয়ে বেশি দূর যেতে পারেনি। আতঙ্কে সেগুলি ফেলে পালিয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ থানার পুলিশ। পরে ডাকা হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। বিশেষজ্ঞদের তৎপরতায় নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। বীরভূম পুলিশ বোমা উদ্ধারে একেবারে সেঞ্চুরি ক্রস করছে, সেঞ্চুরি হাঁকাচ্ছে। এমনই কিন্তু দৃশ্য বা চিত্র কিন্তু দেখা যাচ্ছে। লাগাতার বীরভূমে যেন বোমা ভূমে পরিণত হয়েছে, লাগাতার বোম উদ্ধার। কখনো দেখা গেছে তৃণমূল নেতার গোপন ডেরায় 50 পিস বোমা উদ্ধার করেছে বোলপুর এসডিপিও এবং শান্তিনিকেতন থানার ওসি এবং আরো পুলিশ আধিকারিকরা মিলে। অন্যদিকে দেখা গেছে চন্দ্রপুর, বীরভূম জেলারই মধ্যে চন্দ্রপুর থানা, সেই চন্দ্রপুর থানা থেকেও বোম উদ্ধার। বীরভূমের নানুর থানা, সেই নানুর থানা থেকেও বোম উদ্ধার। বীরভূমের বোলপুর থেকেও বোমা উদ্ধার। রামপুরহাট, সেখান থেকেও বোমা উদ্ধার। বোমা উদ্ধারে একেবারে বীরভূম জেলা পুলিশ সেঞ্চুরি হাঁকাচ্ছে, সেই চিত্রই বীরভূম জেলাতেই দেখা যাচ্ছে স্পষ্ট। অন্যদিকে রাজ্যের সিআইডি বম্ব স্কোয়াডও তীব্র অ্যাক্টিভ আর একেবারে তীব্র তৎপরতার সাথে থানার বোম উদ্ধারের সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে আর বোমা নিষ্ক্রিয় করছে। এবার দেখা গেল যে বীরভূমে তারাপীঠ থানা, বামদেবের সিদ্ধপীঠ সেই তারাপীঠ নামে পরিচিত, তারাপীঠ সেই নামেই পরিচিত। সেই তারাপীঠের মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সীমান্তবর্তী এলাকা তারাপীঠ থানার অন্তর্গত বুধিগ্রাম বলে একটি গ্রাম। সেই গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঝোপ থেকে একেবারে ঝোলা ভর্তি বোম উদ্ধার। আর এই বোম উদ্ধারকে ঘিরেই কিন্তু বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয় প্রাথমিক স্কুলেই, এবং অভিভাবকদের মনেও প্রশ্ন উঠতে শুরু করে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও। রীতিমতোই কেন এত বোমা মজুদ রয়েছে বীরভূমে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে রাজনৈতিক নেতৃত্ব। একেবারে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস, তারা কিন্তু সকলেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, কখনো শাসক দলকে তীব্র আক্রমণ করছে। দেখা যাচ্ছে যে এই নির্বাচনী মরশুম, আর এই মরশুমেই যদি বীরভূমের সেঞ্চুরি ক্রস করে ফেলছে বোমা উদ্ধার ঘিরে। রীতিমতোই এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহল যেমন তোলপাড় শোরগোল সৃষ্টি হয়েছে, সাথে সাথে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। তারা বলছে যে যে বোমাগুলি উদ্ধার হয়েছে, বোমাগুলি উদ্ধারের পর কিন্তু নিষ্ক্রিয় করা হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তে কোনো অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে না পুলিশ। আর এই নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে রাজনৈতিক মহল, বীরভূমের জেলা বাসিন্দা এবং সাধারণ নাগরিকও। কারণ নির্বাচন আসলেই বীরভূমে একটি রণক্ষেত্র রূপ নেয়। বারবার দেখা যায় যে বিভিন্নভাবেই কিন্তু উন্নয়ন দাঁড়িয়ে আছে। সে কোন উন্নয়ন? দেখা যাচ্ছে লাঠি বাঁশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বোমা, লাঠি, বাঁশ, এই যে অস্ত্র শস্ত্র একেবারে বীরভূমে নির্বাচন আসলেই কিন্তু দেখা যায়। তো রীতিমতো এই ঘটনাকে যখন বীরভূমে বোমা উদ্ধার করতে পুলিশ সক্রিয় হচ্ছে, কিন্তু সেইভাবেই পুলিশ কেন অভিযুক্তদের, দুষ্কৃতীদের পাকড়াও করতে পারছে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এই প্রশ্নের উত্তরে বারবার বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ঘটনার তদন্ত চলছে, পুলিশ ইনভেস্টিগেশন স্টার্ট করেছে, কিন্তু কোনো অভিযুক্তকে এখনো পর্যন্ত ধরতে বা ধরপাকড় করতে পারেনি। বীরভূমে এত বোমা মজুত রয়েছে, কে বা কারা এই বোমাগুলি মজুত করছে, কেন এই বোমা মজুত হচ্ছে, কোন কারণে বোমা মজুত হচ্ছে, এই প্রশ্নগুলো তো বারবার উঠে আসছেই এবং উঠবেই। কারণ হচ্ছে যে সামনে নির্বাচন রয়েছে, তারপরে বিভিন্ন যে দেখা গিয়েছে
নির্বাচনের মরশুমে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু চোখের সামনে আসে। সেখানে দেখা যায় যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, নিচুতলার কর্মীরা আহত হয়। যে কোনো দলের, রাজনৈতিক দলেরই হতে পারে, ভারতীয় জনতা পার্টির হতে পারে, তৃণমূলের হতে পারে, তৃণমূলের অন্তদ্বন্দ্বেও কিন্তু তৃণমূল কর্মীরা আহত হয়। সেই চিত্র দেখা যায়। সদ্য দুবরাজপুরে একটি ঘটনা ঘটে দেখা গিয়েছে যে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তো বোমাগুলির রাজনীতি কি থামবে না? এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে সকলে। শান্তভাবে বীরভূমকে শান্ত চাই। বীরভূম মানে হচ্ছে সংস্কৃত পীঠস্থান, পঞ্চ পীঠস্থান, গুরুদেবের কর্মভূমি। সেই বীরভূমে এই এত বোমা উদ্ধার হচ্ছে, আর তা নিয়ে রাজনৈতিক শোরগোল কিন্তু তুঙ্গে। রীতিমতোই বোমা উদ্ধারকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু বলছে বারবারই যে তদন্ত প্রক্রিয়া, কিন্তু তদন্ত প্রক্রিয়ায় অভিযুক্তদের নাম কোথায় সেই নিয়ে প্রশ্ন তুলছে বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি। রাজ্যের গুরুত্বপূর্ণ একটি জেলা বীরভূম। ভোটের আবহে তো বটেই, বলতে গেলে সারা বছরই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে থাকে। বিধানসভার নির্বাচন একেবারে দোরগোড়ায়, শুধু দিনক্ষণ ঘোষণা বাকি রয়েছে। ঠিক তার আগে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই বোমা উদ্ধারের খবর সামনে আসছে। শুধুমাত্র বীরভূম বললে হয়তো ভুল হবে, কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই বোমা উদ্ধারের খবর সামনে এসেছে। তবে এবারে আবারও বীরভূমেই বোমা উদ্ধার। জানা গিয়েছে তারাপীঠ থানার অন্তর্গত বুধিগ্রাম এলাকায় বীরভূম ও মুর্শিদাবাদের সীমানা সংলগ্ন বুধিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঝোপের ভিতরে ব্যাগের মধ্যে উদ্ধার হয় 10টি তাজা বোমা। স্থানীয়দের নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়। সূত্রের খবর, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঝোপের মধ্যে একটি ব্যাগ ফেলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনুমান করা হচ্ছে কাছেই পুলিশের নাকা তল্লাশি চলছিল, সেই কারণেই এই কাণ্ড। দুষ্কৃতীরা বোমা নিয়ে বেশি দূর যেতে পারেনি, আতঙ্কে সেগুলি ফেলে পালিয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ থানার পুলিশ। পরে ডাকা হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। বিশেষজ্ঞদের তৎপরতায় নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। ঘটনা এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন আসন্ন, আর তার আগেই বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে। আবারও নির্বাচনের আগে একটাই প্রশ্ন, কে বা কারা এই বোমা ভর্তি ব্যাগ রেখে গেল তা নিয়ে কিন্তু এখনো তদন্ত চলছে। ব্যাগের ভিতরে 10টি বোমা আছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঝোপের মধ্যে এই ব্যাগটি ফেলে দ্রুত এলাকা থেকে চলে যায়, কারণ সেই কাছেই নাকা চেকিং হচ্ছিল। তাই মনে করা হচ্ছে যে ভয়ে তারা বেশি দূর যেতে পারেনি, সেখানেই ফেলে ব্যাগটি রেখে দিয়ে চলে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ থানার পুলিশ। পরে ডাকা হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে, বোম স্কোয়াডকে। তারপর তারা সেগুলোকে নিষ্ক্রিয় করে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।